আসসালামু আলাইকুম। মুন্স ডেইলি ব্লগে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংসের একদম পারফেক্ট কালো ভুনা। খুব সহজ রেসিপি আর একদম মাত্র একটি বিশেষ মশলায়। যারা চট্টগ্রামের কালো ভুনা খেয়েছেন তারা কিন্তু সেই স্বাদটাই পাবেন এই বিশেষ মশলাটার কারণে। তো মশলাটা কি ব্যবহার করেছি পুরো ভিডিওর সাথেই থাকবেন, তাহলেই দেখতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আমার এখানে গরুর মাংস আছে প্রায় 1 কেজির বেশি। যে যেমন নিতে পারেন। তা আমি এখন গরুর মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিলাম। আমি যে কড়াইতে রান্না করব, হাড় চর্বি সবগুলাই নিয়েছি। আমি এটা পিস মাংসও নিয়েছি, সবগুলা নিলেই ভালো হবে। এখানে কুচানো পেঁয়াজটা ভেজে দিলেই ভালো হয়। তা আমি আজকে কাঁচা দিচ্ছি, আরও ভেজেও দেব। রসুনটা আমি কোয়া ছাড়াইয়ে নিয়েছি প্রায় 4-5টার মতো, আর পেঁয়াজ দিয়েছি প্রায় 4-5টার মতো কাঁচা পেঁয়াজ। এখানে শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, 4-5 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। এবার হলুদ দেব, বেশি না অল্প একটু দিয়েছি, 2 চামচের মতো। এলাচ দিচ্ছি, আমি একটু ফাটাই দিচ্ছি, 8-10টি এলাচ দিয়েছি, প্রায় 4-5টি দারচিনি দিলাম ভেঙে। এবার দেব 8-10টি গোলমরিচ। ঝালটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। 8-10টি লবঙ্গ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। সাধারণত আমরা মাংস যেগুলো রান্না করতে লাগে সেইগুলো সবগুলাই দিতে হবে। আর লবণ দিয়ে দিলাম 2 চামচের মতো। যদি প্রয়োজন হয় আবার দেবো, আর যদি না লাগে আর দেব না। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যতটুকু লাগে আর কি। 1 পোয়ার মতো দিয়েছি, 1 পোয়ার একটু কমই দিয়েছি। এরপর ভালো করে মাখাই নিচ্ছি। এইগুলা মশলাই কিন্তু শেষ না, আরও মশলা আছে, সেগুলাও দেবো আস্তে আস্তে। তো ভালো করে মাখাই আমি এটা রেখে দেবো 10 মিনিটের জন্য। শুকনো উপকরণগুলো দিয়ে মাখাই রাখছি, একটু ভালো করে ম্যারিনেশন হয় যেন, সেই জন্য আমি পরবর্তীতে আবারও কিছু মশলা দিয়ে সেগুলাও দেবো, কারণ বাটতে অনেক দেরি হবে। সেই জন্য মাংসটার ভিতরে যেন সব মশলাই ভালোভাবে ঢোকে, সেইভাবে আমি মাংসটা ম্যারিনেট করে রাখছি। আমি কিন্তু অনেকক্ষণ ধরেই মাংসটা এইভাবে মাখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন ভালোভাবে মাখানোর জন্য। তো আমি এইভাবে মাংসটা মাখানো হয়ে গেছে। আমি এবার একটু রেস্টে রেখে দেব মাংসটা ঢাকা দিয়ে। যেহেতু হাতের কাছে আমার পাটাপোতা আছে, সেইগুলা দিয়ে আমি এখন সব মশলাগুলা করে নেব। এখানে আমি আদা নিচ্ছি, আদা নিয়েছি প্রায় ছোট একটা টুকরার মতো, বেশি নিইনি। আদা কিন্তু বেশি চলে না গরুর মাংসে, সেই জন্য আমি অল্প পরিমাণে আদা নিয়েছি। কালা ভুনার যে বিশেষ মশলা সেটা হচ্ছে রাঁধুনি, সেই রাঁধুনিটার আমি কথা বলছিলাম। এই মশলাটা নিলে কিন্তু খুবই টেস্টি হবে, একেবারে পারফেক্ট যে কালা ভুনার রেসিপি সেটাই হবে। তা আমি একটু মিহি করে বেটে নিলাম রাঁধুনিটা 1 চামচ নিয়েছি। এখানে জিরা বেটে নিয়েছি 1 চামচের মতো। এগুলা সব আমি এখন এর সাথে মাখাই দেব। মাখায় রাখার পরে কিন্তু আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম, তারপরে কিন্তু চুলার উপর দিয়েছি। এই বাটাগুলা কিন্তু দেওয়াই লাগবে, না দিলে কিন্তু মাংসের আসল যে কালা ভুনা সেই ভুনাটার কোনো টেস্টই পাওয়া যাবে না। বিশেষ করে রাঁধুনি মশলাটা যেটা আছে আর কি। যারা চিটাগাংয়ের স্পেশালভাবে এই যে কালো ভুনাটা খেতে চান, তারা এইভাবে যদি কালো ভুনা করে থাকেন তাহলে কিন্তু আসল টেস্টটাই পাওয়া যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে আধা ঘন্টার মতো রেস্টে দিয়ে তারপরে কিন্তু আমি চুলাতে দিয়েছি। এবার একেবারে লো হিটে আমি এটা রান্না করব। আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করব না, যে পানি আছে এই পানি থেকেই কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে। আর আসল কালা ভুনাটা কিন্তু না পানি দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সহজ এটা রান্না করা। তা আমার ওই ঢাকনিতে ভালো হচ্ছিল না, আবার আমি ঢাকনিটা চেঞ্জ করেছি। এবার আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আরও অনেক কিছুই দিয়েছি মশলা, যা যা লাগে আর কি মাংসে কালো ভুনাতে, সেইগুলা সবই দিয়েছি। এগুলো আমি হালকা করে টেলে নিয়েছি, এখন আমি পাটায় পিষে নিচ্ছি। সেইগুলা বাটা হয়ে গেলে আমি এটা এখন মাংসের উপরে ছিটাই দেবো। এখানেই কিন্তু রান্নাটা শেষ না, মনে করেন আরও কিছু আছে প্রসেস, সেইগুলাও শেষ করব, সাথেই থাকুন। তো আবার আর একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, রসুনটা দিয়ে দিয়েছি। এবার দেব পেঁয়াজ, 1 মুঠ ভরে পেঁয়াজ দিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ কেটে, একটু কুচি কুচি করে কেটে দিলাম, তাহলে দেখার সৌন্দর্যের জন্য আমি এটা করেছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। এবার আমি ভালো করে এটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিব সেই মাংসগুলা। আর একটা জিনিস দিতে হবে, এটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা একটু ভেজে দিলে আর একটু ভালো লাগবে, সেজন্য আমি রাঁধুনি দিয়ে দিলাম।
হালকা একটু ফ্রাই হয়ে আসলে আমি এবার মাংসটা দেব। জাস্ট এই যে এরকম বাদামি রং হয়ে আসলেই কিন্তু আমি এরপরে মাংসটা দিয়ে দেব। তাহলেই কিন্তু একটু নাড়াচাড়া করলেই কিন্তু কালো ভুনাটার আসল টেস্টটা পাওয়া যাবে। এই যে আমার কালো ভুনাটা এবার সে পারফেক্ট লুক চলে এসেছে, কালা ভুনা যাকে বলে আর কি। এই যে দেখতেই পারছেন কতটা লোভনীয়, একেবারে পারফেক্ট যাকে বলে সেটাই হচ্ছে কালা ভুনা হয়েছে। একেবারে নরম তুলতুলে মাংসটা হয়েছে। তো হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে তৈরি গরুর মাংসের কালা ভুনা। মাত্র একটা বিশেষ মশলায় আপনি ঘরেই পেয়ে যাবেন অসাধারণ স্বাদ। পরিবেশন করুন গরম ভাত, পোলাও, পরোটা সব কিছুর সাথেই জমে যাবে। আর এই ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকারিত হন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সবসময় চেষ্টা করবেন ভালো খাবার খেতে, সুস্থ থাকবেন।